কারো পিয়ার বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না, কারণ জনগণ সংস্কার বোঝে। জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্বের প্রথম দিন কক্সবাজারে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এদেশে নতুন করে গডফাদারকে সুযোগ দেওয়া হবে না। কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শনিবার দুপুরে শুরু হয় এনসিপির ধারাবাহিক জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্ব। দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রা গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরির ময়দানে। যাত্রাপথে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। কক্সবাজারে বাড়ি বিএনপির এক শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগও তুলে ধরেন এনসিপি নেতারা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পিয়ার পদ্ধতি কেউ না বুঝলেও তার জন্য আটকে থাকবে না সংস্কার। এছাড়া ৩ আগস্ট জুলাই সনদ আদায় করে নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপির পদযাত্রা যায় পার্বত্য জেলা বান্দরবানে। সেখানেও পথসভা করেন নেতারা। আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বাকি জেলাগুলোতে পদযাত্রা করবে এনসিপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।